বেনারসে আজকে তৃতীয় দিন। আজকে বেরোচ্ছি, কোথায় যাবো জানি না, মার্কেট ঘুরবো। আর সারনাথ বলে একটা জায়গা আছে, বুদ্ধদেবের, গৌতম বুদ্ধের আর কি মন্দির, সেখানেও যাবো। এই দেখো, এই কানের দুলটা আমার ভাই কাল কিনে দিয়েছে। আজকে আমরা কোথায় যাবো সেটা তোমরা আগে ভালো করে দেখো। আর দেখো কি নিয়ে এসছে, দেখবে সব জায়গায় যেখানে বেড়াতে যায় ও এইটাকে সঙ্গে করে আনবেই। সেটা কি বলে তো, এই ওর মেয়ে, এটাকে ও ছাড়বে না। এরকম সেম জিনিস দিলেও ওর কিন্তু এটাকেই চাই। সেম টেডি বিয়ার ওকে কিনে দেওয়া হয়েছে, কিন্তু ও নেবে না। নেবে না নয়, কিন্তু এটাকেও ছাড়বে না। 1 বছরের জন্মদিনে ওর মামি ওকে গিফট করেছিল, সেটা এখন তুলো বেরিয়ে মানে কিছু মাঝে সপ্তাহে কিছু ওকে সব জায়গায় নিয়ে যায়। ওটা ওর প্রিয় পছন্দের জিনিস। সে তো বুঝতেই পারছে, সবারই একটা ব্যাপার আছে পছন্দ। চলো, কিন্তু মেয়ে এখন ঘুমোবে, এখন মেয়েকে নিয়ে যাচ্ছি না। মেয়েকে এখন ঘুম পাড়িয়ে দিয়ে আমরা একটু বেরিয়ে করে আসছি, ঠিক আছে? আমরা এখন কোথায় যাচ্ছি সেটা না, আমরা এমনি শুরু করতে হবে না। মেয়েকে বলে দে সাবধানে থাকবি, বলে দে সাবধানে থাকবি। পৌঁছে গেছি সারনাথে। এবার প্রবেশ করব বুদ্ধ মন্দিরে। দে ভাই, দাদার হাতে দে। ওই ভাই তুলে দেবে। সুন্দরভাবে সাজানো রয়েছে বুদ্ধ মন্দিরটা। সোজাসুজি দেখা যাচ্ছে বিরাট বড় একটা বুদ্ধ মূর্তি। টিকিটটা করতে লাগবেই না, জেনারেল কম্পার্টমেন্ট করে চলে যাবো, অসুবিধা কি আছে? যাওয়ার সময় 200 লেগেছে, আসবো ফেরার সময় 1। চারপাশটা বেশ মনোরম পরিবেশ, গাছপালা দিয়ে সুন্দর গার্ডেন মতো করা রয়েছে। রাজা অশোক তো বৌদ্ধ ধর্ম নিয়েছিল। শেষে হ্যাঁ, হ্যাঁ, তাই তো। সামনে সিঁড়ি আছে, দেখিস। চারিদিকে সাজানো রয়েছে বিভিন্ন রূপের বুদ্ধ মূর্তি। আবার জলের কাছে গেলি। জলাশয়টায় রয়েছে প্রচুর মাছ, সুন্দর শালুক ফুলের পাতায় দেখলাম একটা ব্যাঙ বসে আছে। সারনাথে বুদ্ধ মন্দিরে আসার পরিকল্পনা আমাদের আগে থেকে ছিল না। মা হঠাৎই কালকে আমাদের বলাতে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে আমরা আজ চলে এসেছি সারনাথের এই বুদ্ধ মন্দিরে। সারনাথে এখন সবাই ঘুরছি। শালুক ফুল ফুটেছে, দেখছে সব। আর ছেলেকে দেখো, বুদ্ধদেবকে দেখতে এসছে, গৌতম বুদ্ধ। বুদ্ধদেবের সবথেকে বড় মূর্তি। এখানে ফটো তোলার জন্য প্রচুর মানুষ ভিড় করেছে। আমিও সুযোগ ছাড়িনি। আমার ছেলে নিজে ফটো তুলতে একদমই চায় না, উনি সবার ফটো তুলে দেবেন। ওনার তোলা ফটোগ্রাফি কোনোটা বেশ সুন্দর হয়, আর কোনোটা দেখে বোঝাই যায় উনি কতটা শান্ত আর ধৈর্যশীল। এখন নতুন একটা বদমাইশি শিখেছে। আমি যেই মুহূর্তে ভিডিও করা শুরু করি, সঙ্গে সঙ্গে ওনার একটাই কথা, আমার দিকে। তার মানে অন্য কিছু ভিডিও আমি করতে পারবো না, সব সময় ওনাকেই আমাকে দেখাতে হবে। যদিও কথা বলাতে ও কিন্তু এক্সপার্ট, ওর ধারে কাছেও আমি নেই। সাথে পোজ দিয়ে ওনার ফটো তোলার কায়দা। এমনিতে তো ফটো তুলতে একদমই পছন্দ করে না। কোনোটায় দাঁত বের করে আছে, কোনোটায় চোখ বুজে আছে, কোনোটায় পিছন দিকে তাকিয়ে আছে ইত্যাদি। কোনো মতে ফটো তোলার যদি একবার ইচ্ছা ওনার হয়, তাহলে এমন কায়দা করে পোজ দেয় না, আচ্ছা মানুষও ওর কাছে হার মেনে যাবে। বড় স্ট্যাচুটার কাছে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। এবার যাব বুদ্ধ মন্দিরে।
আমার দিকে আমার দিকে দাঁড়া। কি সুন্দর মনোরম পরিবেশ, সত্যি মনে হয় ঘন্টার পর ঘন্টা বসে থাকি। ছেলেকে কতবার ডাকলাম মন্দিরের মধ্যে এই বুদ্ধদেবরার সঙ্গে ফটো তোলার জন্য। উনি নিজে ফটো তুলবেন না, আমাদের দাঁড়াতে হবে, উনি আমাদের সবার ফটো তুলে দেবে। কিছুতেই মন্দিরের বাইরে যাবে না যতক্ষণ না ও ফটো তুলতে পারছে। অবশেষে আমাদের সঙ্গে একটা ফটো তুললেন, এরপর আমাদের অগুন্তি ফটো উনি তুলে দিয়েছেন। বড় বড় হাতে হাত দিয়ে নেবো। মন্দির থেকে বেরিয়ে এসেছি, বাবা মা মন্দিরের সামনে একটা সিঁড়িতে একটু বসেছে। এদিকে আমি, ভাই আর ছেলে মন্দিরের আশপাশটা ঘুরে বেড়াচ্ছি। প্রচুর বুদ্ধ মূর্তি দর্শন করলাম। কিছুক্ষণ পর ছেলে আবার দৌড়ে দৌড়ে তার গুগুকে টেনে নিয়ে এসেছে। গুগুকেও বুদ্ধদেবের সামনে ফটো তুলতে হবে। মন্দিরের বাইরেটায় সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে। ছেলে ফটো তুলে দিচ্ছে, বলছে বুদ্ধদেবকে জড়িয়ে ধর। মাও এসে আমাদের সঙ্গে যোগদান করেছে। আর কিছুক্ষণ এখানে থেকে বাইরে বেরিয়ে যাব, আমাদের লাঞ্চ করতে হবে। মন্দির থেকে বাইরে বেরোবার আগে চলো তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই মন্দিরের চারপাশটা। সারনাথে কত বুদ্ধ মূর্তি ঘুরে ঘুরে দেখছি, শান্ত পরিবেশ, খুব ভালো লাগছে। গার্ডেন মতো করা আছে, চারিদিকে বুদ্ধ মূর্তি আছে বিভিন্ন রূপে, ভীষণ ভালো লাগছে। ঘুরছি সবাই। আর সবচেয়ে বড় বুদ্ধ মূর্তি তো ওই যে দেখা যাচ্ছে দূর থেকে। ব্যাং উকি মারছে, আরে ভাবছে ব্যাং ভাজা খাবো। মাছও আছে। এর মন্দির ঘোরা হয়ে গেল। বাবু তোমার কেমন লাগলো? আমার না ভীষণ ভালো লাগছে। কি দেখতে এসেছিলে এখানে? এখানে আয়রন পার্কে এসেছি এখন। বুদ্ধদেব দেখতে এসেছো বলো? গৌতম বুদ্ধ। আমি এমন 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 বলটা তুলতেছি, এত ভারী বুদ্ধদেবের বলটা। বুদ্ধদেবের সামনে একটা সেই গোল কিছু একটা রাখা ছিল বড়, জানি না, আমি অতটা এই ব্যাপারে জানি না কি ব্যাপার। আমার ছেলে ভেবেছে বল, তাই ওটা ছেলে তুলতে যাচ্ছিল, তুলতে পারেনি, ওটাই বলছে। আমি কালকে আমি খেতে এসে গাল জোর বাড়ি এখানে আসবো। হ্যাঁ, এসে ইয়া করে তুলবো। আজকে তো খেয়ে দিয়ে ঠিক করে আসেনি, ওই জন্য গায়ে জোরটা আনি, তাই বুদ্ধদেবের বলটা তুলতে পারেনি। আর কালকেও এসে বলটা তুলবে, ঠিক আছে? বন্ধুদের বলে দিয়েছে তো বলটা না এই ইয়া করে তুলে নেবো। ঠিক আছে, ঠিক আছে। মন্দির থেকে বেরিয়েই চলে এসেছি লাঞ্চ করতে। রেস্টুরেন্টটায় হ্যারিকেন দিয়ে খুব সুন্দর সাজানো রয়েছে, বুদ্ধদেবের ছবি আঁকা রয়েছে, দারুণ লাগছে। খাওয়া দাওয়া শেষ করে বাইরে বেরোলাম, মার্কেটটা ঘুরছি। দেখলাম একটা বয়স্ক মানুষ অনেক রকম সম্ভার নিয়ে বসেছেন। ফিঙ্গার অ্যান্ড টো ম্যাসেজার রিং দেখাচ্ছেন, ওটা বেশ ভালো, ওটা কিনবো। আমার দিকে এখানে এই ফল রসবড়ি, রসবড়ি কত করে জিজ্ঞেস কর।
আড়াই কেজি না। 10 টাকা নিয়ে ব্যাগ মিটে যাবে। কাল পেয়ারা পেয়ারা লাল পেয়ারা পাকা থেকে দাও, পাকা থেকে। খাবি তো? এখানে যাবো বলে তারা মারছে সব জায়গায়। আমার ছেলে খালি এটা সেটা কিনবো, খাবো না কিছু। এখন সারনাথের সামনে মার্কেট ঘুরছি, নতুনত্ব যেসব জিনিস পাচ্ছি একটু সেটা কিনছি। একটা আঙুলের ম্যাসাজার কিনেছি, রাসবাড়ি বলে এই যে ফলগুলো দেখালাম, বেশ সুন্দর টক মিষ্টি। খাবো, খেয়ে বলবো, খেয়েছি ভালো লাগছে। সেটা আগে বলতো যে আমি এখানে আমি অনেক দেখি। ওইটা মার্কেটে নানা রকম জিনিসে চোখ আটকে যাচ্ছে। কি সুন্দর, মানে জিনিসগুলো বেশ ভালো লাগছে। রসবড়ি, রসবড়ি ফল বেশ ভালো লাগছে দেখতে, খেয়ে দেখি। ভালোই, ভেতরটা এরম বেশ সুন্দর। মায়ের খুব পছন্দ হয়েছে এই ফলটা। বাবু এটা খা। ও এখন বুদ্ধ কিনবে, আবার বলছে বলে বাবা। আমার ছেলে কি কিনবে নিজেই ভেবে পাচ্ছে না। প্রত্যেকটা দোকানে গিয়েই ওর পছন্দ বদলে যাচ্ছে। অবশেষে ওনার মনে ধরেছে ঘাড় নাড়া বুদ্ধ। রোদে রাখলেই ওনার ঘাড় নড়ে। প্রচুর দোকান, সুন্দর সুন্দর জিনিস। আমার ছেলে এখন বুদ্ধ চাইছে। বুদ্ধ চাইলে তো হবে না, এত দূর যাব। হ্যাঁ, বেশিরভাগ পাথরের, মাটির, ওগুলো তো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য দেখছি কিরম ভাঙবে না। এগুলো বেশ সুন্দর তো, ঘাট দোলানো। আর দেখো ওপরে কলসি, কেটলিগুলো দেখো কি সুন্দর। হাতি মুখো কেটলি, হাতি মুখো। বুদ্ধ চাই, যে বুদ্ধটা ওরম করছে ওরম চাই। হ্যাঁ, কিরম বুদ্ধ চাই দেখি, সরে আয়। কিরম করছে বুদ্ধটা? ও এরম চাই। ছেলের এরকম ঘাড় নড়া বুদ্ধ পছন্দ দেখিয়েও দিয়েছে। অবশেষে এটা কেনা হলো। ফিঙ্গার অ্যান্ড টো ম্যাসেজার নেওয়া হলো। আর ছেলের জন্য ভাই কিনলো কাঠের এই বাঘটা। সুতোর সঙ্গে যে বলটা লাগানো আছে, ওই বলটা ধরে টানলে একবার মাথা নাড়ে আর একবার পা নাড়ে। বারাণসীতে রাস্তার ধারে ধারে এরকম সবুজ ছোলা প্রচুর বিক্রি হচ্ছে। ছোলা ভিজিয়ে জল ঝরিয়ে বিক্রি করা হচ্ছে। বাড়ি ফিরতে এখনো বেশ কদিন বাকি, তাই কিনলাম না। ওই সারনাথ থেকে আবার সারনাথ থেকে আবার টোটো করে, অটো করে এলাম কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে যাবো একটু শপিং করতে। এই আবার ফাঁকা, এদিকে আবার যাবে না, আজ রাস্তায় নামিয়ে দিল। আর ছেলের ওই ন্যাড়া মাথা বুদ্ধ ঘর আসছে, ওটা কেনা হলো। আর একটা বাঘ কিনে দিয়েছে হঠাৎ করে আমার ভাই। মানে সত্যি কথা বলতে কি, গরিব মানুষের থেকে কিছু কিনতে ভালো লাগে। ইচ্ছা তো করছে না, মানে কষ্ট করে রোজগার করছে, মানুষের কিছু কেনা হলো। বাঘটা কতবার যে নমস্কার করছে হাত তুলে, যে বউনি হলো আর কি ওর। মানে কতবার তো অটো উঠতে কেনা হয়েছে, এতবার নমস্কার করছে। মানে আমরা তো এদিক ওদিক টাকা অনেকই নষ্ট করি, খেয়ে দিয়ে ঘুরে টাকা। ওইরকম গরিব মানুষগুলো থেকে একটা দুটো ছোটোখাটো জিনিস কিনলে তাদের মানে কিছুটা হলেও তো সাহায্য হয়, খুব ভালো লাগে। ওদের কাছে না যেখানে পারে ওখানে পারে না। টোটো অটো আমাদের এখানে কিন্তু পারে নিয়ে যাচ্ছে না, যেখানে আমি দিচ্ছে। যাই হোক, ছেলে ওগুলো কেনা হলো। এবার দেখি মার্কেটে গিয়ে কী কেনা যায় আর কি খাওয়া যায়। হাঁটতে হাঁটতে চোখে পড়লো নানা রকম পাঁপড়ের সম্ভার। এই খাবারটা আমার ছেলের ভীষণ প্রিয়। 60 রুপিয়া পাও, পাও মানে জানি না। 60 रुपया
বাইরে গুলো দেখতে পারো তো। আমার মা সাথে সাথেই নানা রকম পাঁপড় কেনা শুরু করে দিয়েছে তার গুলায়ের জন্য। আশপাশ থেকে আমরাও এটা নাও সেটা নাও করে যাচ্ছি। কত রকম পাপড় আর আমার মা নিয়েই যাচ্ছে। আলুর পাঁপড়, কচুর পাঁপড়, সাবুর পাঁপড়, চালের পাঁপড়, মশলা পাঁপড়, প্রচুর পাঁপড়ের সম্ভার রয়েছে। রং বেরঙের পাঁপড়। এই এখানে প্রচুর পাঁপড় বিক্রি হয়, প্রচুর, কত রকম পাঁপড়। কদিন ধরে ভাবছি আমার ছেলেটা তো পাঁপড় খেতে খুব ভালোবাসে, ওর জন্যই নেওয়া হলো। 60 রুপিয়া পাও, 100 টাকার পাঁপড় নেওয়া হলো। যাকে 60 রুপিয়া পাও করে 100 টাকার পাঁপড় নেওয়া হলো, সব রকম মিশিয়ে। আর এই যে আমার ছেলে খাবে, জানা না আমার না সব রকম আইটেম পাওয়া যায়। কত রকম বাতাসা দেখলাম সাজানো রয়েছে। রাস্তায় যাই দেখছি তাই মনে হচ্ছে খাই, আর তাই মনে হচ্ছে কিনি। মানে এবার মনে হয় ফাঁকা হাতে বাড়ি ফিরতে হবে। খাসির মার্কেটে চলে এসেছি। আমাদের কলকাতার নিউ মার্কেটের থেকেও মনে হয় বেশি ভিড়। বাপরে বাপ, দুদিকে জামা কাপড়ের দোকান, অনেক সস্তায় জামা। কেমন টেকসই হবে জানি না, তবে সস্তায় জামা আর লোকের ধাক্কাটা বেশি। চলে এসেছি লস্যির দোকানে, লস্যি খাবো। হাঁটতে হাঁটতে গলা শুকিয়ে গেছে। এসে গেছে লস্যি, সবাই দারুণ 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 লস্যি, দেখতেও দারুণ। আগের দিন খেয়েছিলাম। মা লস্যি কেসা হ্যায় বলো? আচ্ছা হ্যাঁ। আচ্ছা, মা এতদিনে একটা ভালো হিন্দি বলেছে। এই সেই কাশি চাট ভান্ডার, বাপরে বাপ, কাল সন্ধ্যেবেলা যা লাইন ছিল, প্রত্যেক দিনই সন্ধ্যেতে হেভি লাইন পড়ে। চলে এসেছি চাট খেতে, যুদ্ধ করে করে চাট নেব। এখন তো তাও একটু ফাঁকা ফাঁকা, দুপুরবেলা বলে। সন্ধ্যেবেলা হলে আর দেখতে হবে না, বিশ্বনাথ মন্দিরের মতো ভিড়। কিরম চাট হবে দেখি, কিসের জন্য। পাশে রয়েছে ছাঁচের দোকান। খিদে না থাকায় আজ আর ছাঁচ খাবো না। কি হয়েছে? তোকে তো ধাক্কা মেরে ফেলে যাবে লোকগুলো, তখন কি হবে? তখন তুই মাটিতে পড়ে যাবি। তাহলে আমার কি করতে হবে? তুই এখানেই দাঁড়িয়ে থাকবি। চাট এসে গেছে। কেমন? ভালো খেতে। এই চাটটার দাম 60 টাকা। এই চাট খাওয়ার জন্য এত ভিড়। সন্ধেবেলায় এই কাশি চাট ভান্ডারের সামনে বিরাট লাইন পড়ে। এখন দুপুরবেলা বলে একটু ফাঁকা আছে, তাই খিদে না থাকলেও খেয়ে নিলাম। একটু আগে ভাত খেয়েছে বলে বাবা আর খেলো না, সাথে ছেলেও খায়নি। এরপর সোজা বিশ্বনাথ ধামে গিয়ে আরেকবার সুন্দর করে বাবা বিশ্বনাথের দর্শন করে নিলাম। তারপর মার্কেট ঘুরতে ঘুরতে চলে গেলাম অন্নপূর্ণা মায়ের মন্দিরে। মায়ের দর্শন করে প্রসাদ খেয়ে মনে এসে গেল অপার তৃপ্তি। ইডলি আর সাম্বার খেয়েছি প্রসাদে, বাবা খেয়েছে পোলাও। অন্নপূর্ণা মন্দির থেকে বেরিয়ে মার্কেটে এই জেঠুর দোকান থেকে কিনে নিলাম বেনারসি পান মশলা। নানা রকম পান মশলার সম্ভার রয়েছে ওনার দোকানে। বাড়ি গিয়ে এই পান মশলা আমি মনে হয় একাই খেয়ে নেব। বেনারসি পান বাড়িতে না পেলেও এই পান মশলা শেষ না হওয়া অবধি থাকবে আমার হেফাজতে। ইনি বেশ ভালো বাংলা বলতে পারেন। मसला दादा अच्छे से दीजिए। हाँ আমার দিকে বেনারসে এসছি, বেনারসি পান খাবো না হয়? চলো বেনারসি পান খাওয়া যাক। কত মশলা! পুলিশি এক তো পুলিশি মানে চাট শেষ হয়ে যাবে। মানে চাট শেষ হয়ে যাবে। মানে চাট শেষ হয়ে যাবে।
আমি পিনে চামান করে দেবো। पकड़ ले जाओ तो दादा, लेके जाओ। उधर 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 अंदर रख दो उसको, इसको रख दो। এখন পুলিশ 400 ধরাবে। ওই না না মন্ডা পূজা বাদ থেকে বেনারসের বেনারসি পান। না না दादा चार पान ना बाद में दीजिए, एक पान पैक कर दीजिए। এটা বাবা খাবে না? আমার দিকে ना ना এদিকে নে। ওই আজ গঙ্গা আরতি হয়েছে শুনলাম, কিন্তু সময়ের মধ্যে পৌঁছতে না পারায় ওটা আর দেখা হলো না। তবে বেনারসি পান তো খেতেই হবে। বেনারসের বেনারসি পান। चुन फुल मत दीजिए। हाँ बाबू के लिए ছেলের জন্য মহাকাল লেখা জামা আর এই সাদা মুখোশটা কেনা হলো। ঘুরে ঘাড়ে এখন এসেছে বাবু, আবার বাবুরই আজকে দিন, কত কিছু কেনাকাটা হয়েছে করে এখন বেলুন নিয়ে বসেছে, ওর জামা হয়েছে, খেলনা হয়েছে, আবার ভাই কুলফি এনেছে, কুলফি খাই। এই যে কুলফি খাই রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে, মা অন্নপূর্ণার প্রসাদ খেয়েছি, খেয়ে এখন হোটেলে এসে কুলফি খাই।